হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন? প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি কক্সবাজার যাওয়ার আসার গাড়ি, টিকিট এবং সব কিছু সম্বন্ধে, এবং প্রথম দিন আমরা কোন হোটেলে আমরা উঠেছি, সেই হোটেল সম্বন্ধে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছি। দেন এখন আমরা সেকেন্ড ডেতে যাব। সেকেন্ড ডেতে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা কি করেছি, কিভাবে বেরিয়েছি, কোথায় কোথায় কোন বিচে গিয়েছি এবং কোথায় খেয়েছি, তার ডিটেলড একটা ভিডিও এবং ছোটোখাটো একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের দারুণ ছিল ইনফিনিটি সুইমিং পুল এরিয়াটা, এটা হচ্ছে হোটেল নিসর্গতে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক, এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে কক্সবাজারের আমাদের 3 দিনের ট্যুরটা খুব দারুণ ছিল, এবং প্রত্যেকটা দিনই আমরা খুব আনন্দের সাথে সময় কাটিয়েছি, আমরা ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই মিলে। আর এখানে খাওয়া দাওয়ার মানটা বেশ ভালো ছিল, আমি যে কটা জায়গায় খেয়েছি, এবং এখানে হোটেলের মানও ভালো ছিল। তো আশা করি দর্শক আপনাদের ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে কক্সবাজারে আপনার যাওয়ার সময় কিছুটা জিনিস আপনাদেরকে মেনটেন করতে হবে। যেমন সেখানে কিছু কিছু ক্যামেরাম্যান যারা ছবি তোলে, এগুলো সাধারণত হয় ইনানি বিচে এবং লাবণী বিচে, সুগন্ধা পয়েন্টে তারা আপনার ছবি তুলবে। দেখা যাচ্ছে ছবি তুলতেছে আপনার 20টা, সেখানে তারা প্রায় আপনাকে 100-150 ছবি ওয়াশ করে দিতে চাইবে, এবং ছবিগুলো তখন অনেক বেশি তারা প্রাইস চায়, এবং তোলার পরে তারা না হলে ওইখানে একটা ঝামেলা সৃষ্টি হয়। এই কারণে আপনারা যদি ছবি তাদেরকে দিয়ে তোলানো, সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে আগে কথা বলে নেবেন যে Hi, what's up, guys? We're in Coxbazaar and we're breakfast শেষ করলাম। আমরা মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম। এখন হলো আমরা সবাই ফ্যামিলি 9 জন আড্ডা দিচ্ছি। আড্ডা দিয়ে এখন আমরা যাবো ফুটফুট যাবো নাকি চাঁদের গাড়ি, ওইটা আমরা Complimentary breakfast. Again, plate আছে daily salad item, ডিম omelette, পরোটা, এখানে আছে বিরিয়ানি, বিফ, চিকেন চাউমিন, এখানে আছে ডাল ভুনা, এখানে আছে মিক্সড ভেজিটেবল এবং চিকেন কারি। Kemal এই পাশে আছে পানি, ওয়াটারমেলন জুস, ম্যাঙ্গো জুস। পানি খেয়ে নেই, অনেক কিছু খেয়েছি, পানি খাওয়ার সুযোগটা হয় নাই। এবং এখানে আছে টি কফি এরিয়া। হ্যালো, ওয়েলকাম প্রিয় দর্শক, আমরা এখন দোলনা বিচে আসছি। ওয়াও, রিয়েলি এক্সিলেন্ট ভিউজ। এই মামারা বেসিক্যালি এইটুক জায়গায় পানি থাকাতে তারা ছোটখাটো জীবিকা নির্বাহের জন্য নৌকা 2 মিনিটের জায়গা এটা পার করে। আবার যখন পানি থাকে না তখন আবার এই জিনিসগুলা তখন আবার ওনারা করে না। তো এখন যে সেটা তাদের একটা অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে তারা এটা মানে করছে। তো গাইজ, এনিওয়েজ, আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে
আমাকে দেখে ওনারা বললো যে মামা আপনারা শেয়ার করবেন, আমরাও খুশি হবো। আমি খুব ভালো লাগলো যে আসলে আমরা যদি ওনাদেরকে কিছুটা সাপোর্ট করতে পারি এবং এখানে যারা টুকটাক ছোটখাটো ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা কর্ম করে এখানে জীবিকা নির্বাহ করতেছে, তো তাদের আমরা বলতে পারি যে এখানে তাদেরকে আমরা একটা সাপোর্ট করলে আমাদের নিজেদের কাছে ভালো লাগে। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখতে থাকেন। দর্শক, এখানকার বালি মারাত্মক গরম। এখানে যে বালিতে পাড়া দিচ্ছি, পাড়া দেওয়ার ফলে মানে আগুনের মতন গরম। আর আজকে অনেক রোদ, রোদের কারণে আরো গরম লাগতেছে। বাট প্রচন্ড বাতাস, বেশ বাতাস আছে। বাতাসের কারণে অতটাও খারাপ লাগতেছে না। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় পিছনে পুরোটা ঝাউবনের একটা শাড়ি, প্লাস এখানে যে বাঁশরাট বা জেলেদের যে পাংশি নৌকাগুলো বলে সেগুলো আছে। আর যার পাশে ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মানে ভেরি ন্যাচারাল ভিউ ফ্রম গড গড গিফটেড। এখানে আসলে এখানে সমুদ্র পাড়ে বসে থাকলেও এখানে অনেক ভালো লাগে। পুরাটা ঝাউবন, এই ঝাউবনের জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে। একটা মানে সারিবদ্ধ ভাবে, মানে আল্লাহর কাছে কি করা যায়। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনার সাথে আসলাম, খুব ভালো লাগলো। আরো দুইটা ভাই আছে, আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছিলাম, ওনাকে নিয়ে এখানে আমরা পার করে দিল। ওনারা এই যে এখানে বসে ওনারা যে কাজগুলো করতেছে, এগুলো সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। হ্যাঁ ভাই বলেন। আমরা তো আছি আপনাদের নোংরা পানি থেকে সুরক্ষিতের জন্য। Right. আপনারা আমাদের মেহমান, আপনাদেরকে আমরা ইচ্ছে কথা বলতেই পারতাম এটা ভালো পানি, কিন্তু এখন বললাম আমি নোংরা পানি। Right. আপনারা নোংরা পানি থেকে সুরক্ষিত দিচ্ছি, এটা আমাদের জন্য আপনাদের জন্য মঙ্গল। অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই, আপনারা আমাদের জন্য এটা করতেছেন, আমরা আপনাদের সবাইকে জানাবো। যেহেতু আপনারা নিচ্ছি আমরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যা টাকা পয়সা কিন্তু ভাইজান আমাদের বলছে যে সম্মান দিচ্ছে, এই সম্মানটাই নিয়ে যাচ্ছি এবং ভাইদের সাথে আমাদের যোগাযোগ হবে। আমাদের আপনারা দর্শকরা যদি আসেন কখনো এখানে, সাইফুল ভাই এবং ওনাদের নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা দোল্লা বীজ, আপনার ডিটেলস বলা আছে, সোনারপাড়া দোল্লা বীজ। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আঙ্কেলের সাথে যোগাযোগ করে আপনারা সবাই আসবেন, আপনাদেরকে আপ্যায়ন করা হবে। ধন্যবাদ সাইফুল ভাই। ঠিক আছে, হ্যাঁ, ওকে ভাই, বাই।
আমি এখন লিফটে করে উপরে যাব, উপরে গিয়ে রেডি হয়ে দেন আর কি আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব।
আজকে ভিউয়ার্স নিসর্গর যেই সিনটা, সেই সিনটা এখান থেকে সুইমিং পুল কাম কফি জোন, তারপরে আছে ওনাদের নিচে একটা দেখালাম এইমাত্র রেস্টুরেন্ট কাম, এখানে তার নিচে সমুদ্রের প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন এবং সেখানে বসে সমুদ্রের আওয়াজ শুনে আপনারা কফির কাপে চুমুক দিতে পারবেন। ইটস রিয়েলি গুড। নিসর্গটা আমার কাছে বেশ অনেক ভালো লাগছে। আর এখানে রুম ফেয়ার, এখানে লোকেশন, যাবতীয় যা আছে এগুলা পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া হবে, আপনারা দর্শক দেখে নিতে পারবেন। এখানে দর্শক আবার নিচে আছে যে রোড, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই রোড দিয়ে সরাসরি আমরা চলে যেতে পারবো একদম টেকনাফ সীমান্ত পর্যন্ত। কিন্তু আমরা টেকনাফ পর্যন্ত এবার যাইনি, পাটোয়ার টেক পর্যন্ত এবার গিয়েছিলাম এবং ইনানি বিচের একদম সংলগ্ন বেওয়াচের সাথে আমরা গতকাল রাতে থেকেছি অ্যাঙ্কর রিসোর্ট অ্যান্ড স্পা, এবং আজকে আমরা উঠেছি নিসর্গ রেস্টুরেন্ট। এটা হচ্ছে কলাতলির কাছাকাছি কিন্তু মেরিন রোডে অবস্থিত। আমি সন্ধ্যার ভিউটা নেওয়ার চেষ্টা করছি যাতে খুব সুন্দর একটা ভিউ আসে, আপনাদেরকে দেখানো সম্ভব হয় যে আসলে কেমন লাগে। নিসর্গ রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লেগেছে, আপনারা আসতে পারেন। এ ব্যাপারে আপনারা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কথা বলতে পারবেন। দর্শক, নিসর্গ রুফটপ দারুণ সুন্দর এবং দেখার মতো। এর একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্রের ভিউ পাওয়া যায় এবং ইনফিনিটি সুইমিং পুলটা থেকে দুইটা ভিউ আপনি নিতে পারবেন। অনেক সুন্দর এবং রিয়েলি এক্সিলেন্ট ভিউ।